আর যদি তুমি ঘুমাও আর অলসতা দেখাও তাহলে কালকে নিশ্চয়ই কাঁদতে হবে। লাইফ তোমার, আর ডিসিশনটাও তোমাকে নিজেই নিতে হবে। কি আজ ঘুমিয়ে আর বৃদ্ধকাল কেঁদে, না ফির আজ জিদ্দি আর পাগল হয়ে নিজের স্বপ্নের জন্য কাজ করবেন। চয়েস ইজ ইউর হ্যান্ডস। অলসতা করে পাবেন না তো কোনো কিছু, আর অলসতা আপনাকে ছাড়বে নাও কোনো কিছুতে। যা কিছু আছে সব কিছু কেড়ে নেবে। আপনার বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি আপনার পরিবারও আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। কেউ আপনাকে ভ্যালু দিবে না। আর কেনই বা দিবে, যখন আপনি নিজের লাইফকে ভ্যালুলেস করে নিয়েছেন। তখন আপনার অবস্থা ঠিক ধোবির কুকুরের মতো হয়ে যাবে। না খাতকা না খারকা, জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। এই জন্য আজ লোক হাসছে তো হাসতে দাও, মজা করছে তো করতে দাও। তুমি নিজের কাজের প্রতি এত মনোযোগী হয়ে যাও যেন কাল এরাই তোমার জন্য হাত তালি দিতে বাধ্য হয়ে যায়। আর এর সব কিছুর জন্য প্রথমে তোমাকে নিজের সাথে এবং অলসতার সাথে লড়াই করতে হবে। তবেই তুমি তোমার স্বপ্নের কাছে পৌঁছাতে পারবে। না হলে সারা জীবন নিজেকে আর ভাগ্যকে দোষারোপ করে বেড়াবেন। কি আমার সাথে এটা হলো ওটা হলো, আমার তো কপালটাই খারাপ। তখন লোক আপনাকে শুধু উপরে উপরে সহানুভূতি দিবে, কিন্তু আসলে তারা ভেতরে ভেতরে মজা নেবে। আর তুমি ভাববে লোক আমার সাথে আছে। তারপর লেগে যাবেন ফোনের সাথে ফালতু রিলস দেখা, গসিপ করা আর চ্যাট করা। আর এই প্রথা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ফোনের ডাটা শেষ হয়। যদি ভুল করে মা বাবা ডাকে তাহলে তুমি উজহর দিবে যে আমি এখন পড়ছি। তখন তোমার মা বাবাও কিছু বলবে না যে ছেলে পড়াশোনা করছে, কিন্তু আসলে তুমি পড়ার নাম করে ফোনের সাথে চিপকে আছো। আর এরকম করে তুমি দিনে 8 থেকে 10 ঘন্টা ফোনের সাথে লেগে থাকো। যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে ভিডিওটাকে পজ করো আর সেটিংসে ডিজিটাল ওয়েলবিং চেক করে নাও। আর এমনটা করতে করতে কখন দিন, মাস ও বছর চলে যাবে তুমি জানতেই পারবে না। তারপরে এমন একদিন আসবে যেদিন তোমার সব কাজে অলস আসবে। উঠতে বসতে খেতে ঘুমাইতে সব কাজে অলস করবে। তারপর তোমার জীবন থেকে অলস আসবে। আর এই অলসই তোমার জীবনটাকে পুরো নষ্ট করে দেবে। শেষে জীবনটা পুরো জীবিত লাশ হয়ে যাবে। থাকবেন জীবিত, কিন্তু জীবনযাপন করবেন পুরো মৃত ব্যক্তির মতো। তারপর তোমার মনে ধারণা আসবে আমি কেন বেঁচে আছি। তখন তোমার কাছে না থাকবে বর্তমান আর না থাকবে ভবিষ্যৎ। জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। এই জন্য শেষবারের মতো বলছি, এখনও লেট হয়ে যায়নি। এখনও তোমার মা বাবা তোমাকে সফল দেখার জন্য রাস্তা মেপে বসে আছে। নিজের জন্য না হলেও কমপক্ষে তাদের জন্য জেগে যান। আর ছেড়ে দেন নিজের সব অলসতাকে। আর একজন ভালো মানুষের সুন্দর জীবন করেন, যাতে তোমার পরিবার গর্ব করে বলতে পারে যে হ্যাঁ, তারা একটা আদর্শ ছেলে জন্ম দিয়েছে। আর তাদের মাথাটা যেন সবসময় উঁচুতে থাকে, কখনো ওপরের সামনে যেন তাদের হেনস্থা না হতে হয়। আমি জানি তুমি এটা করতে পারবে, তবেই তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, যেটা তোমার জন্য একটা ভালো সাইন। তোমার ভেতরে বড় হবার সেই সব গুণ উপস্থিত রয়েছে যা সফল হওয়ার জন্য দরকার। নাহলে সাকসেসফুল হওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ পেশেন্স তুমি হারিয়ে ফেলতে। অনেক ক্রিয়েটারের ধৈর্য না হওয়ার জন্য প্রথমেই ভিডিও ছেড়ে চলে গেছেন, কিন্তু তুমি টিকে রয়েছো। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে তুমি লাইফে বড় কিছু অর্জন করতে চাও। আর তার জন্য শুধু অলস ছেড়ে দাও আর নিজের কাজের প্রতি পুরো ইমানদারের সাথে লেগে পড়ো। আমি কথা দিলাম আজ থেকে কাল ভালো হবে এবং নেক্সট ডে তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টে লিখে জানান তুমি কী নিয়ে লড়ছো। আমরা সবাই একসাথে লড়ছি আর একসাথে জিতবো।